আসসালামু আলাইকুম। বাত বাতের মধ্যে একটা বাত হলো রিউমেটয়েড আর্থ্রাইটিস। রিউমেটয়েড আর্থ্রাইটিস কি হয়? জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। কারো কারো কি আঙ্গুল বাঁকা হয়ে যায় বা হাত বাঁকা হয়ে যায়, হয়ে যাওয়ার পরে কি ফুলে যায়। কারো 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 ডিফর্মিটি গ্রো করে। এই বাত হলে, রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে আমরা সাইন সিম্পটম দেখি, পাশাপাশি কিছু টেস্ট করি। টেস্টেও আর ফ্যাক্টর পজিটিভ আছে, অ্যান্টিসিসিপি পজিটিভ আছে, আরো কিছু সিরোলজিক্যাল টেস্ট করি। আপনার কি সমস্যা? আমার বাতের সমস্যা ছিল। বাতের সমস্যা কত বছর যাবত? 15 বছর যাবত স্যার। 15 বছর। কি কি অসুবিধা হতো? অনেক অসুবিধা হতো, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হইতো, মানে সাপোর্ট ছাড়া আমি হাঁটতে পারতাম না, একটা সাপোর্ট লাগতো, মানে নিচে বসতেই পারতাম না। কিন্তু এখানে আসার পরে ইনশাল্লাহ হাতের ব্যথাটা আল্লাহ কমাইছে, তারপর উঠতে পারি, এখন বসতে পারি, বসে নামাজ পড়তে পারি, দাঁড়ায় নামাজ পড়তে পারি। হাতের কি সমস্যা হয়েছিল? হাতটা আমার বাঁকা হয়ে গেছিল। কোন হাত বাঁকা হয়ে গেছিল? ডান হাতটা এইভাবে ছিল। ডান হাত এইভাবে ছিল? হ্যাঁ এইভাবে ছিল। এইভাবে ছিল? তাহলে হাত দিয়ে কোনো কাজ হাত দিয়ে তেমন কোনো কাজ করতে পারতাম না স্যার। আমি 12 বছর যাবত প্রায় পঙ্গুই বলতে পারি, কিন্তু করতে পারতাম না। কিন্তু এইখানে আসার পর ইনশাল্লাহ মানে আস্তে আস্তে কমতে কমতে দেখি কিছুদিন যাবত একদম হাত একেবারে সোজা হয়ে গেছে। হাত একেবারে সোজা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ একেবারে সোজা। এই যে স্যার, মানে উনি তো আমার ট্রিটমেন্ট করছে, আপনারা জিজ্ঞেস করেন। বাবারে, রিউমেটয়েড আর্থ্রাইটিস যাদের দীর্ঘদিন যাবত হয় তাদের এরকম ফিক্সড হয়ে যায়। কারো হাত ফিক্সড হয়ে যায়, কারো জয়েন্ট ফিক্সড হয়ে যায়, কারো ডিফর্মিটি গ্রো করে। ইনারও হয়েছিল। এখন হাত সোজা? হ্যাঁ স্যার একেবারে। এখন কি আগে কি চুল ছাড়ানো যেত? না না আগে পারতাম না, কিন্তু এখন পারি ইনশাল্লাহ। আগে পারতেন না, এখন পারে? এখন পারি ইনশাল্লাহ। তারপরে আপনার হাত দিয়ে রান্না বাড়া? হ্যাঁ এখন মানে বললাম না, এখন ইজিভাবে সব এখন পারেন? আগে পারি নাই স্যার। আমি 12 বছর যাবত একদম পঙ্গুর মতোই বলতে পারেন, মানে সব সাপোর্ট লাগতো। সাপোর্ট লাগতো? হ্যাঁ হ্যাঁ সাপোর্ট লাগতো। কি কি সাপোর্ট লাগতো? দিদি সাপোর্ট একটা কেউ ধইরা, তারপরে আমি যে জায়গায় যাইতাম তা কেউ আমার সাথে যাইতে হইতো, মানে ধইরা যাইতে হইতো আমার। আর ব্রাশ করলে মনে করেন আমার হাতটা এইভাবে করে তারপরে করতে হইতো। আর মাথাটা আমি তেমন একটা মানে আশ্রয়তে পারতাম না, বাম হাত দিয়ে করতে হইতো স্যার। অন্য জায়গায় যাইতে হলে অন্য জনের সাপোর্ট লাগতো? হ্যাঁ হ্যাঁ সাপোর্ট লাগতো স্যার। যার অন্য সাপোর্ট লাগে, নিজে আমি মুভমেন্ট করতে পারি না, তার যন্ত্রণা সে বুঝবে, অন্যজন বুঝবে না। আগে নামাজ পড়তেন কিভাবে? চেয়ার টেবিলে বসে নামাজ পড়তাম স্যার। চেয়ারে বসে? দাঁড়িয়ে বসে সুন্নত তরিকায় পড়া যেত না? না না স্যার। এখন কি অবস্থা? এখন ইনশাল্লাহ আমি সবভাবেই পারি স্যার। আচ্ছা, বুঝলাম যে ডেভেলপমেন্ট হলো। ওষুধ খাইছেন কত বছরে? বাতের ওষুধ 12 বছর যাবত স্যার একটানা চলতেছে ওষুধ। একটানা চলতেছে? প্রত্যেকদিন খাইতে হতো? প্রত্যেকদিন স্যার। আর ডাক্তার বলছে যে ওষুধ ছাড়া এটা চলবে না। ওষুধ আর চলবে না? দিনে কয়টা ওষুধ খাইতে? 4টা ওষুধ স্যার। আসলে কি, যারা এরকম রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগ থেকে ওষুধও খাবো না, ব্যথাও ভালো হবে না, সেই বুঝতেছি। এখন মনে ভাব কেমন রে বাবা? আলহামদুলিল্লাহ স্যার, আমার এত বছর মানে আমি অনেক একটা মানে ভাবতাম যে হয়তো আমি আর ভালোই হব না। আবার অপারেশনের কথা বলছিল, কিন্তু এটা অনেক ভয় ছিল যে কিভাবে অপারেশন করব। অপারেশন করলে দেখা যায় অনেকে বলে যে সাকসেস হয় না, এইটার ভয়ে। তারপরে আমার ছোট বোন বলতেছে, আমার ছোট বোন লাইভটা দেখে লন্ডন থেকে। লন্ডন থেকে? হ্যাঁ হ্যাঁ। ও বলতেছে তুই ওইখানে যা দেখ কি হয়, ওইখানে তো অনেক রোগী ভালো হইতাছে। প্রিয় দর্শক, এখানে কিন্তু শশী হাসপাতালে কিন্তু আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, উন্নত দেশ থেকে কিন্তু এখানে আসতেছেন। বাবারে, আমাদের দেশের ডাক্তাররা খুবই ওয়াইজ পারসন, খুবই জ্ঞানী। ডাক্তারদের কথা মতো চলতে হবে, কারণ ডাক্তাররা কিন্তু এখানে, বাংলাদেশের ডাক্তাররা, আমি দেশ বিদেশে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি দেখি বিদেশি ডাক্তার থেকে বাংলাদেশি ডাক্তারদের আইকিউ লেভেল অনেক শার্প। তোমার সার্জারি লাগবে, ডাক্তার কাছে যাও। সব রোগী কিন্তু সার্জারি ওষুধ ছাড়া ভালো হবে না, কিছু কিছু রোগী ভালো হয়, সেই রোগীটাকে আমরা ট্রিটমেন্ট দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।